হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম বাসায় থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে পিৎজা বানানো যায় তার একটি ভিডিও নিয়ে। আজ আমার খুব পিৎজা খেতে মন চেয়েছিল, তাই আমি বাসায় একটি পিৎজা বানিয়ে নিয়েছি। বাসায় যা ছিল তাই দিয়ে একটি পিৎজা বানিয়েছি। পিৎজাটা কিভাবে বানালাম তার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো ইস্ট নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর আমি ময়দার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর হালকা কুসুম গরম পানি কয়েকবার দিয়েছি। তারপর আমি ময়দাটাকে খুব ভালো মতো মতেছি। এরপর দেখো একটি সুন্দর ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে আমি অনেকক্ষণ রেস্টে রেখেছি। এরপর আমি এখানে মুরগির গোস্ত নিয়েছি। মুরগির গোস্তের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিলাম। এরপর এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি চুলার মধ্যে প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর মুরগির গোস্তগুলো আমি তেলের সাথে ভেজে নিলাম। এরপর আমি দেখলাম যে আমার ডোটা ফুলে গেছে। সেই ডোটাকে আবার কিছুক্ষণ আমি মতে নিয়েছি, দেখতে পাচ্ছেন আর আপনারা। আমি ডোটাকে আবার অনেকক্ষণ মতে নিলাম। মতে নেওয়ার পর আমি এটাকে রুটি বানিয়ে নিলাম। রুটিটা এরকম করতে হবে যেন বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি মোটাও না হয়ে যায়। গোল করে আমি একটু রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানোর পর আমি এটি প্যানে নিব, পিজা প্যান, যেটার মধ্যে আমি পিজাটা বানাবো। ওটার মধ্যে রেখে আমি রুটিটাকে ছড়িয়ে দিলাম। রুটিটাকে ছড়ানোর পর আমি এটা এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো। ছিদ্রটা করতে হবে, আপনারা যদি বেশি ফুলাতে না চান তাহলে একটু ছিদ্র করে দিবেন। আমি কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ রুটিটার মধ্যে ছিদ্র করে দিলাম। এরপর আমি ছিদ্র করার পর আমি এখন রুটিটার মধ্যে টমেটো সস ব্যবহার করব। আমার যেহেতু পিজা সস নেই, এটার মধ্যে পিজা সসটা দিলে ভালো হয়। টমেটো সস দিয়ে হয়, আমার পিজা সস নেই, তাই আমি টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সসটা সম্পূর্ণ রুটিটার মধ্যে মিক্সড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি করে টমেটো সস দিয়েছি। এরপরে দিব এখানে চিজ। চিজটা আমি দোকান থেকে কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিজটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার মেশিন দিয়ে। এরপর আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে চিজটা ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা মুরগির গোস্তগুলো বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আপনারা চাইলে মুরগির গোস্তর সাথে দিতেও পারেন। আমি কিন্তু মুরগির গোস্তর সাথে দিইনি, আমি একটু কাঁচা কাঁচা খাবো, কাঁচা কাঁচা খেতে মন চেয়েছে, তাই আমি এখন ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পেঁয়াজটা ক্যাপসিকামটা যখন ছড়িয়ে দিচ্ছি তখন কিন্তু দেখতে পিজাটা অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন কাঁচাই খেয়ে ফেলি। এরপর আমি এটা সম্পূর্ণ পিজার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি একটা পাতিলের মধ্যে বসিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর দেখলাম 20-30 মিনিট পর দেখলাম যে কাঠি দিয়ে এটা হয়েছে কিনা। যখন দেখলাম তো হয়ে গেছে তখন নামিয়ে ফেললাম। কেমন হয়েছে আমার আজকে পিজাটা জানাবো। আল্লাহ হাফেজ।